কেন্দ্রবিন্দু প্রতিবার এখানে যখন টুর্নামেন্টের ডাক পড়ে, যখন চারপাশের নিস্তব্ধতা বেড়ে যায়, বৃদ্ধ বন্ধু, শিশু বন্ধু সবাই ছুটে আসেন সকলের ভালোবাসাকে উজাড় করে ভাগাভাগি করে নেওয়ার জন্য। আমার ফোন সুন্দরভাবে এক আক্রমণ ভাগে খেলছেন, দেখা যাক কি করেন, কিন্তু না, আবারও মাঠের পূর্ব সাইড থেকে সাদা এবং হলুদের লড়াই। এই লড়াই যেন শুধু আজকেই থেমে থাকবে না, আরো 3 দিন এখানে লড়াই চলবে। এই লড়াই গ্যারান্টি যুক্ত লড়াই, বিষয় লাইসেন্সধারী লড়াই। লম্বা করে ঠিক একই ভাবে দৌড় দিচ্ছে, কি করবেন আক্রমণ ভাগে ডাই সাইড থেকে নাম্বার 13 একটি প্রবলেম হওয়ার সম্ভাবনা, আঘাত সম্ভবত পেয়েছেন ভালোই। এখানে ডাক্তার, ও ডাক্তার কোথায় আছেন ভাইজান, একটু যান, ডাক্তারকে যেতে দেন, একটু দেখেন কি হয়ে গেছে। ও ডাক্তার, আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি। ও ডাক্তার নাম্বার 1 না, কে ডাক্তার আশীর্বাদ করে রোগী ভালো হয়ে গেল। সুন্দর, ধন্যবাদ জানাই। এইরকম ডাক্তারের দরকার, ডাক্তারের নাম শুনলে ভূত পালায়। ধন্যবাদ। আবারও ঠিক নামা ক্যাপ্টেন নাম্বার সুজন ঢাকার অনুকূলে বল, তাদের কবজা নাম্বার 13 বাড়িয়েছেন সুন্দর করে। সম্ভাবনা কে কোন দিকে যাবে বলা মুশকিল। একের পর এক আক্রমণ নিচ্ছেন পিঙ্কির মন, কিন্তু বারবার পরাস্ত হচ্ছেন, কারণ দুটি টিমে কিন্তু দারুণ ভাবে তারা খেলা খেলে থাকেন। নাম্বার 10 রাসেল, ও আমাদের ফার্স্ট জাজমেন্ট যিনি রাসেল ঢালি এবং নাম্বার 10 ঢাকার অনুকূলে উনিও রাসেল। ওয়াও, দারুণ মিলে গেছে। নাম্বার 5 এখানে আছেন কমন, প্রত্যেকটা ব্যাপার যেন কমন হয় সেদিকে নজরদারি তো রাখছেন। আবার লম্বা করে মারিয়েছে ঠিক একই ভাবে, বারবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিক একই ভাবে, একই পর্যায়ে, একই সিস্টেমে বলটিকে কবজা করার চেষ্টা করছেন ঢাকা। সমতায় এখনো আছেন, সমতা পেরিয়ে কখন কোন দিক দিয়ে যাবেন। এবং আবারও খেলোয়াড়ের পরিবর্তন, ঢাকা সম্ভবত ঢাকার খেলোয়াড়ের